আজকের এই অনুষ্ঠানে আমরা সকলে ছোট ছোট শিশুদের কাছে, আমাদের বোনেদের কাছে অনেক কিছু শিখলাম। তারা যে আন্তরিকতার সঙ্গে আমাদের সন্তান সন্ততি সহ তারা যেভাবে পার্টি অফিসের প্রাঙ্গণে আন্তর্জাতিক ভাষা দিবসকে, তার গুরুত্বকে, তার আবেগকে উপস্থাপনা করেছেন, তা আমাদের সকলকে মুগ্ধ করেছে। তাই তাদের সকলকে, যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন, সাধুবাদ এবং উচ্চকোটি প্রশংসা দ্বারা সম্মানিত করতে চাই। আমরা জানি যে ভাষা মানে আমাদের আবেগ, ভাষা মানে আমাদের মনের ইচ্ছার প্রকাশ। এ কথা কবির অনেক আগে বুঝে আমাদের বলে গেছেন যে মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই ভাষার কোলে, ভাষার বলে আছে কত না শান্তি, ভালোবাসা। আমরা ক্রমশ আধুনিকতার দাপটে আমাদের সেই ভাষার স্বকীয়তা হারাতে বসেছি। এটা বড় ভয়ঙ্কর। ভাষা একটা জাতি, একটা সমাজের পরিচয়। যেদিন আমরা জন্মগ্রহণ করেছি, মায়ের কোলেই করেছি। মায়ের কোলে জন্মগ্রহণ করার পর মা যেভাবে আমাদেরকে জগৎটাকে দেখানোর, চেনানোর, বোঝানোর চেষ্টা করেছে, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, সেটাই আমাদের মাতৃভাষা। মায়ের মুখ থেকে যা বেরিয়েছে জগৎকে দেখানোর সঙ্গে সঙ্গে সেটাই আমরা হৃদয়ঙ্গম করতে পেরেছি, সেটাই আমাদের মাতৃভাষা। নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকার যিনি বিপ্লবী, গোটা সাউথ আফ্রিকাকে শুধু নয়, সারা পৃথিবীর অত্যাচারিত মানুষের স্বাধীনতার আন্দোলনের যিনি পথিকৃৎ, সে নেলসন ম্যান্ডেলা কথা বলেছিলেন যে আমি যদি আপনাকে কোনো ভাষায় কথা বলি, সেই ভাষাটা যদি আপনি বোঝেন, তাহলে সেই ভাষাটা আপনার মাথা পর্যন্ত যাবে। আর আমি যদি আপনাকে আপনার ভাষাতে কথা বলি, সেই কথাটা আপনার হৃদয়ে প্রবেশ করবে। আমরা সব আজকাল ইংরেজ বালা হয়ে যাচ্ছি। বাবা মা বাংলা পড়তে, বাংলা বলতে চাইলে ছেলে বলে ইজ্জত থাকবে না, বাংলায় কথা বলা যাবে না। ইংরেজিতে কথা না বললে আমাদের নাকি স্ট্যাটাস থাকবে না, লোকে নাকি কি ভাববে, পড়াশোনা জানে। মানে এমন হয়ে গেছে পশ্চিমবঙ্গে, বাংলা ভাষা যারা বেশি জানে তারা হয় অশিক্ষিত, না হয় অর্ধশিক্ষিত, না হয় তারা এখনো পর্যন্ত জগৎ বোঝেনি, তারা বেকার। আর যারা ইংরেজিওয়ালা, তারা শিক্ষিত, তারা জ্ঞানী, তারা পণ্ডিত, সব জানতা গামছাওয়ালা। তা কোথায় যাব? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছিল, ইংরেজিতে লেখেনি, বাংলা লিখেছিল। আপনার যদি মধ্যে জ্ঞান থাকে, গুণ থাকে, সারা পৃথিবী আপনাকে নকল করবে। ভুলে যাই আমরা, চোথা করতে ভালোবাসি, নকল করতে ভালোবাসি। ও ইংরেজি বলছে, আমিও বলি। ওর ছেলে মেয়ে ফরফর করে ইংরেজি বলছে, আরে তুই পারছিস ইংরেজি বলতে? তোকে তো নিয়েই যাওয়া যাবে না সমাজ, তোকে কোনো সমাজে নিয়েই যাওয়া যাবে না, কারণ তুমি ইংরেজি জানো না। এটা অবস্থা আমাদের আছে, এটা বড় ভয়ঙ্কর।
ইংরেজি স্কুলে বাবা মারা জমি সম্পত্তি সোনা দানা বিক্রি করে ভর্তি করাবে, বাংলা স্কুলে দরজা খুলে রেখে মাছি তাড়াচ্ছে, ছেলে পিলে যাচ্ছে না। সমাজটা কোথায় যাচ্ছে? পৃথিবীতে সবাই শুধু ইংরেজি ভাষা শিখে বড় হয়েছে তা নয়, কিন্তু ইংরেজি ভাষার প্রয়োজন আমাদের। কারণ ব্রিটিশ ছিল সাম্রাজ্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে তারা দেশের পর দেশ লুট করেছে, শাসন করেছে। তারা নিজেদের ভাষাটাকে মানুষের মধ্যে প্রবেশ করিয়েছে, তাদের সুবিধার্থে, আমাদের নয়। একটা সময় ভারতবর্ষের মুঘলরা পার্সি ভাষা নিয়ে এসেছিল, কোটের ভাষা ছিল। সে সময় মুঘল সাম্রাজ্যের ভাষা ছিল পার্সি ভাষা। সেই সময় যারা পার্সি ভাষা জানতো তারা সমাজের উচ্চ স্তরের মানুষ ছিল। আজকে যেমন ইংরেজিওয়ালারা সমাজের উচ্চ স্তরের মানুষ, সেই সময় যারা পার্সি ভাষা জানতো তারা সমাজের উচ্চ স্তরের মানুষ। মোগল চলে গেছে, ব্রিটিশ এসছে, ভাষা পার্সি পালিয়েছে, চলে এসছে ইংরেজি। এই তো ব্যাপার। তাই আমরা যারা আমাদের ভাষাটাকে মর্যাদা দিয়ে রক্ষা করি, ভাষা দিবসে এটা হোক আমাদের। ইংরেজি দরকার আছে, তার মানে আমি এটা বলছি না যে ইংরেজি শিখতে হবে, 100তে 200 দরকার আছে। কিন্তু কখনোই ইংরেজি শিখতে গিয়ে আমি আমার মাতৃভাষাকে অবহেলা করব না। আমার মাতৃভাষাকে অবহেলা করলে আমি আমার অতীতকে অবহেলা করব, আমার পরিচয়কে অবহেলা করব, আমার স্বকীয়তাকে অবহেলা করব। এটা করা চলবে না, এটা করা চলবে না। প্রমাণ দিয়েছে ভাষা শহীদরা। তারা কেউ কম ইংরেজি জানতো না, কিন্তু তাদের উপরে যখন চাপিয়ে দেওয়া হচ্ছে উর্দু, তারা প্রতিবাদ করল। ভারতবর্ষ বিভাজিত হলো দুটো দেশে, ধর্মের নামে বিভাজিত হলো, 2 নেশন থিওরিতে বিভাজিত হলো ভারতবর্ষ। ভারতবর্ষ দুটো দেশে বিভাজিত হয়ে গেল, এবং এই বিভাজনের সময় উর্দু মুসলমানদের ভাষা হয়ে গেল। মনে রাখবেন, ভারতবর্ষের মুসলমানদের নিজের ভাষা হিসাবে উর্দুকে চালানোর চেষ্টা করেছে ভারতবর্ষে, সেটা গেছে পাকিস্তান। এটাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, অর্থাৎ এখানকার মুসলমানরা তারা উর্দুতে বলে, উর্দুতে বলা মানে তুমি মুসলমান, সংস্কৃতে বলা মানে তুমি হিন্দু। বড় অদ্ভুত ব্যাপার। তাই পাকিস্তান যখন তৈরি হলো পরিকল্পিতভাবে উর্দুকে চাপানো হলো, তার কারণ ইসলামিক রাষ্ট্রতার প্রমাণ দেবার জন্য। পাকিস্তানের যারা শাসক তারা বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা বলে মনে করে, কিন্তু বাংলা তো শুধু হিন্দুদের ভাষা নয়, বাংলা বাঙালির ভাষা। পাকিস্তানের উর্দু শাসকরা, উর্দুভাষী শাসকরা প্রমাণ করানোর চেষ্টা করলো যে বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা, তাই মুসলমান তোমাকে উর্দু শিখতে হবে। এর কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট নেই। আরবের মুসলমানরা উর্দু শিখে মুসলমান হয়নি, এখানে করতে হবে। যেমন পরিকল্পিতভাবে একটা চেষ্টা চলে এ ভারতবর্ষে, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এখানেও চেষ্টা চলে, এখানেও হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, সেটা প্রতিবাদ হয়। সবই শেখার দরকার আছে। ভারতবর্ষ একটা ছেড়ে দাও, ভারতবর্ষ বহু ভাষাভাষীর দেশ। আমাদের সংবিধান 22টা ভাষাকে শিডিউল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সুযোগ দিয়েছে, কারণ আমাদের বহু ভাষাভাষী, বহু বর্ণ, বহু ধর্ম, তার দেশ সেটা। তাই আমাদের সংবিধান 22টা ভাষাকে সরকারি ভাষা হিসাবে চিহ্নিত করেছে। ভারতবর্ষের 96% মানুষ, ভারতবর্ষের 96% মানুষ এই 22টা ভাষার মধ্যে কথা বলে, তার মধ্যে বাংলা।
তার মানে কি আর ভাষা নাই? 112 আছে। ভারতবর্ষে প্রায় 19,500 আরো ভাষা আছে। কোন ভাষা 50 জন বলে, কোন ভাষা 100 জন বলে, কোন ভাষা 1000 জন বলে, কোন ভাষা 10,000 জন বলছে। 19,500 ভাষা আছে, ডায়ালেক্ট আছে, কিন্তু মূল 22টা ভাষাকে এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। এরকম পৃথিবীর সর্বত্র ভাষা আছে। ভাষা যেমন আছে, সেই ভাষাকে রক্ষা করার সমস্যা আছে। শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে প্রতি 2 সপ্তাহে একটা করে ভাষা মুছে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এক্সটিংশন হচ্ছে, উবে যাচ্ছে। কারণ সে ভাষায় বলার আর লোক পাওয়া যাচ্ছে না। অনেক ছোট ছোট জনগোষ্ঠী আছে, তারা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। সমাজের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে নিজের ভাষায় কথা বলে লাভ হচ্ছে না, নতুন কিছু শিখতে হচ্ছে। শিখতে গিয়ে পুরোটা হারিয়ে যাচ্ছে, ভাষার বিলীন হচ্ছে। প্রতি 2 সপ্তাহে একটা করে ভাষা পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাচ্ছে। বড় অদ্ভুত। তাই স্বাভাবিকভাবেই ভাষার গুরুত্ব আমাদের সকলকে বুঝতে হবে। এই কারণে একটা ভাষা মানে একটা পরিচয়। ভাষা মানে আমাদের আবেগ। আমরা আমাদের ভাষায় যেভাবে আবেগ ব্যক্ত করতে পারি, পরের ভাষায় পারবো না। যত বড় ইংলিশ বালি হোক, নিজের ভাষায় মাকে যেভাবে ডাকবে, কাঁদবে, হাসবে, দুঃখ প্রকাশ করবে, পারবে অন্যের ভাষায়? কিন্তু প্রয়োজনের জন্য শিখতে হবে। আমি নিজে বাংলাদেশ গেছিলাম ভারতবর্ষের পার্লামেন্টের ডেলিগেশনে। কাছে দেশ, তাই যেহেতু আমি বাঙালিটা আমাকেই পাঠালো। অন্যান্য এমপিরা বুদ্ধিমান, তারা আমেরিকা যাবে, জার্মান যাবে, দূরের দেশে। আমাকে দেখে যে আমি বিপিএল এমপি, যা বাংলাদেশ যা। তাই বলে আমি ভাই বাংলাদেশ দেখতেই পাই ঘাটের ওখানে গেলে, রাজশাহী থেকে। বলছে না আপনি জানেন, ঠিক আছে তাই। কিন্তু বাংলাদেশ গিয়ে আমি কিছু শিখলাম। যদি বলেন কি, এয়ারপোর্টে নামছি, বাংলায় লেখা বাংলাদেশ বিমানবন্দর। রিস্কয় চেপেছি, লেখা বাংলায়, অক্ষর বাংলায়, টাকাতে বাংলা। আমাদের এখানে 10 রুপিস, 100 রুপিস, ওখানে বাংলায় 100 টাকা লেখা আছে। তা বাংলাদেশের লোক ইংরেজি জানে না? আমার আপনার থেকে বেশি জানে। বাংলাদেশ শিক্ষিতরা আমার আপনার থেকে বেশি। এবার আমাদের এমপিদের মিটিং হচ্ছে, এই আপনাদের দেশে কি হয়, আমাদের দেশে কি হয়, মিটিং হচ্ছে। তো আমাদের এমপিরা তো আর বাঙালি, একটা ছিল ত্রিপুরার এক মাল ছিল, সে বাঙালি। সে ওখানে গিয়ে সাহেব এসে ইংরেজিতে কথা বলছে। আমাদের সমস্ত এমপি তারা তো অন্যান্য রাজ্যে, বাংলা জানে না, তারা স্বাভাবিক। এবার যখন এমপিদের সঙ্গে আলোচনা চলছে, ওদের এমপি আমাদের এমপি, তখন স্বাভাবিকভাবেই সেখানে ইংরেজি থেকে আলোচনা হচ্ছে। ওরাও ইংরেজি বলছে, আমাদের লোক ইংরেজি বলছে। আমি এবার আমার যখন সময় এলো, আমি এ তো বাংলাদেশের লোক, সব খামোখা এখানে ইংরেজি বলতে যাবো কেন? একে আমি অল্প স্বল্প জানি, তার দাঁত ভাঙা, মুখ ভাঙা, কিন্তু তারপর আমি বলতে যাবো কেন? এটা তো বাংলাদেশ। এবার আমি আমার বক্তব্যটা বাংলায় রাখি। আপনি বিশ্বাস করবেন না, একটা বাংলাদেশের এমপি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে। এই হচ্ছে বাংলাদেশের মানুষের বাংলার প্রতি আবেগ। এই আবেগটা আমাদের নেই। আমরা যদি বাঙালি বলি, কিন্তু আমরা বাংলার মানুষ বাংলা ভাষাকে মর্যাদা দিই না। এটা পরিষ্কার কথা শুনে না। আমরা এদিকে বাঙালি বললেও বাংলাকে মর্যাদা দিই না। আমরা হয়েছি দোয়াশলা জাত। কেউ ইংরেজি বলবে, তার স্ট্যাটাস বেড়ে যাবে। আরে সারা দেখছো ইংরেজি বলছে, ইমা এইটুকু ইংরেজি বলছে রে। তো বলছে তো কি করা যাবে রে ভাই, বলছে তো কি করা যাবে, বলছে ঠিক আছে বলছে। কিন্তু তার মানে এটা নয় যে আমার বাংলা ভাষার কোনো অমর্যাদা না। আজকে বাংলাদেশের মানুষ এটা দেখিয়ে দিয়েছে। এই যে যারা ভাষা শহীদ, তারা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে।
তারা দেখিয়ে দিল যে একটা ভাষা একটা দেশ গঠন করতে পারে, একটা ভাষা একটা রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করতে পারে, একটা ভাষা একটা জাতির পরিচয় তৈরি করতে পারে। বেঙ্গলি ন্যাশনালিজম, বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা তার ধাত্রী। বাংলা ভাষাকে সামনে রেখে বাংলার জাতীয়তাবাদ জন্ম নিয়েছিল। তাই আজকের দিন দুটো দিন আছে, একটা সেলিব্রেশন, একটা কমেমোরেশন। একদিকে আমরা আনন্দের দিন, ভাষা দিবস হয়েছে, প্লাস শহীদ দিবস, দুঃখের দিন, তাদের প্রতি শোক ব্যক্ত করার দিন। কাজল ভুল করেছে যে শহীদদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা উচিত ছিল। সবার পর একবার করলে ভালো হয়, কারণ আজকে দিনের দুটো তাৎপর্য আছে। শহীদ দিবস, তারা শহীদ হয়েছিল, প্লাস আনন্দের দিবস, আজ আমরা আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি দিয়েছি। তাহলে পৃথিবীতে এত ভাষা ছিল, কিন্তু 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি তাকে কেন বিশ্ব চিহ্নিত করলো যে ভাষা দিবস হিসাবে? কারণ পৃথিবীতে অনেক ভাষা আছে, হাজার হাজার ভাষা আছে। পৃথিবীতে সব থেকে বেশি মানুষ ইংরেজিতে কথা বলে, তারপর চীনা ভাষায় কথা বলে। পৃথিবীতে 7টা খুব বড় বড় ভাষা আছে, 7 নম্বরে বাংলা আছে। সব থেকে বেশি মানুষ ইংরেজিতে কথা বলে, তারপর চীনা ভাষায় কথা বলে, স্প্যানিশ আছে, হিন্দি আছে, ফ্রান্স আছে, তারপরে বাংলা আছে। কিন্তু সেই সব গুলোকে সামনে রেখে কিন্তু ভাষা দিবস হয়নি। আন্তর্জাতিক ভাষা দিবস হলো কোথায়? ইংরেজি যেদিকে তৈরি হয়েছে সেদিকে আন্তর্জাতিক ভাষা দিবস হয়নি। ইংরেজরা ভাষার জন্য লড়েনি, বা অন্যান্য দেশ তারাও ভাষার জন্য লড়েনি। একমাত্র কোন দেশ ভাষার জন্য লড়েছে? বাঙালি, বাংলাদেশ। 21শে ফেব্রুয়ারি তার জন্য শহীদ হয়েছে। শহীদ বেদি তৈরি করতে গেছে, ভেঙে দিয়েছে। 54 সালে বাংলাদেশে সরকার বাংলাকে ভাষা হিসাবে, অফিসিয়াল ভাষা মেনে নিয়েছিল, কিন্তু বাঙালির উপর অত্যাচার চলছে, বাঙালিকে বঞ্চিত করা চলছে, বাঙালিকে অধিকার দিচ্ছে না। পাকিস্তান যে দেশটা গঠিত হলো, আজকে যারা পাকিস্তানি তাদের থেকে বেশি সংখ্যা হয়েছে বাঙালি। বাঙালি তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যাবে, তাতে উর্দুওয়ালাদের রাগ। তাই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী দেওয়া হবে না, হবে না বলেই বাংলাদেশের মানুষের উপর আক্রমণ। তা বাংলাদেশের স্বাধীনতার মূল যে শিকড়, সেটা কোথায়? সেই ভাষা। এই ভাষা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। পাকিস্তানের জঙ্গি সাহেরা মনে করেছিল, বোঝাতো তারা, যে ভাই আমরা তো মুসলমানদের জন্য দেশটা গঠন করলাম, তোরাও মুসলমান, আমরাও মুসলমান, খামোখা কেন ঝামেলা করছিস? আমরা সবাই ইসলামে বিশ্বাস করি, তোরাও মুসলমান, আমরাও মুসলমান, আমরা তো এক হয়ে থাকবো, উর্দু আমাদের মুসলমানদের ভাষা। বাংলাদেশের মানুষ বলল, না, একটা ভাষার একটা আলাদা ধর্ম হয় না, ওটা একটা রাজনৈতিক ডায়ালগ। এখানে যেমন হিন্দি, হিন্দুস্তান, জিন্না সাহেবের দিয়েও তাই হয়েছে, মুসলমান, পাকিস্তান, উর্দু। তার জন্য আমরা পড়বো কেন সেই চক্করে? তাই যখনই চাপাতে গেছে তখনই প্রতিবাদ হয়েছে। এই প্রতিবাদ থেকে জন্ম নিয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদের মানসিকতা। তাই বাংলাদেশকে যখনই ওরা পাকিস্তান বানাতে চাইল, বাংলাদেশের বাঙালি বলল, না, আমরা পাকিস্তানি হতে পারবো না, আমরা বাংলাদেশি হব। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে 6 পয়েন্ট প্রোগ্রাম, সেই 6 পয়েন্ট প্রোগ্রামের একটা বড়
দাবি ছিল যে বাংলাদেশকে ইস্ট বেঙ্গল বলা হোক, ইস্ট পাকিস্তান নয়। বাংলাদেশকে বাংলাদেশ বাঙালিদের দেশ বলা হোক। পাকিস্তান নামে আমরা আমাদের পরিচয় দিতে পারবো না। আমরা পূর্ব পাকিস্তানি নই, আমরা বাংলার পূর্ব প্রান্তের বাংলাদেশি। আপনারা অবাক হয়ে যাবেন বাঙালির, বাংলাদেশের মানুষের বাংলার প্রতি আবেগ। এটা আমাকে ঈর্ষান্বিত করে যে আমাদের নেই। আমি একবার মালয়েশিয়া গেছিলাম, একটা হোটেলের মধ্যে আছি, ফালতু খাবার সব বাজে লাগছে। তো আমার কথা শুনে বুঝে গেছে যারা কুক বা যারা ওখানটায় ওয়েটার টোয়েটার আছে যে এ তো বাংলার লোক, বাঙালি। তো আমাকে বললো, স্যার আপনি দেশি? হ্যাঁ আমি তো দেশি। মানে বাংলাদেশি ওরা দেশি বলে। হ্যাঁ আমি দেশি। যেই দেশি বলেছি অমলেটের রং পাল্টে গেল। অমলেটের মধ্যে সুন্দর সুন্দর লঙ্কা পেঁয়াজ করে একদম হিন্দুস্তানি একটা অমলেট চলে এলো। দেশি বলার মজা দেখো। বাহ, আমি যদি বলতাম না আমি হিন্দুস্তানি, কত খাতি না হতে পারে। তো এইরকম সেন্টিমেন্ট ওদের। আমরা বাংলার সংস্কৃতি ভুলে গেছি, বাংলাদেশের মানুষ বাংলার সংস্কৃতি বজায় রেখেছে। আপনি যান শীতকালে 1000 রকমের পিঠা পাবেন। আমাদের পিঠা আছে, আমাদের পিঠা রেস্টুরেন্টে, আমাদের পিঠা মিষ্টির দোকানদারের বাড়িতে, বাড়িতে কেউ পিঠা বানায়। এখানে মেয়েরা এত গান করে একটা পিঠা বানাতে পারবে? চোদা করে দুটো গান গেয়ে দিল, রেকর্ড শুনে দুটো গান গেয়ে দিল, কিন্তু পিঠা বানাতে পারবে? পিঠা কোথায় পাওয়া যাবে? আনন্দ সুইটসে পাওয়া যাবে। পিঠা কোথায় পাওয়া যাবে? নিতার মিষ্টি দোকানে পাওয়া যাবে। আমাদের মায়েরা ছোটবেলায় পিঠে বানিয়ে খাওয়াত, এখন দেখতেই পাই। বাংলাদেশে যান, পিঠে উৎসব হয়। এখন এই যে আন্তর্জাতিক ভাষা দিবস, 1 মাস ধরে বাংলাদেশে হবে, 1 মাস। আমাদের মুখ্যমন্ত্রী দিদি অনেক ফরফর করে, দিদিকে বলবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনি পশ্চিমবঙ্গে একটা দিন ছুটি ঘোষণা করুন। আমার দাবি, আপনি যদি প্রকৃত অর্থেই বাংলাদেশ পশ্চিমবঙ্গের বাংলা ভাষার মানুষের জন্য সম্মান দিতে চান, তাহলে আজকের দিনটাকে আপনি অন্তত বাংলার জন্য ছুটির দিন হিসাবে ঘোষণা করতে পারেন। কারণ বাংলাদেশে আজকে জাতীয় ছুটি হয়েছে, আমরা কেন পারব না? তাই অনেক কিছু বলার আছে, বলতে চাইছি না। আমি শুধু একটা কথা বলবো, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ভারতবর্ষের ঐক্য কোথায়? ভারতবর্ষের ঐক্য, ইউনিটি অফ ইন্ডিয়া, ইউনিটি ইন ইন্ডিয়া হ্যাজ বিন অ্যান্ড শ্যাল টু বি দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি। অর্থাৎ ভারতবর্ষের ঐক্য কোথায়? বৈচিত্র্যের মধ্যে ভারতবর্ষের ঐক্য। এই বৈচিত্র্য কোথায় লুকিয়ে আছে? আমাদের দেশ, আমাদের ভূষা, আমাদের ভাষা, সবকিছু মধ্যে লুকিয়ে আছে এই বৈচিত্র্য। তো এই বৈচিত্র্য আছে বলেই ভারতবর্ষ আছে। আমরা হিন্দিকে ভালোবাসি, ইংরেজিকে ভালোবাসি, সবকিছুকে ভালোবাসি, কিন্তু বাংলা ভাষাকে বলি দিয়ে নয়। একটা কস্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেন না হয়, তাহলে আমাদের ঠিক থাকে। ভাষার প্রয়োজন তো আছেই। আজকে চীন উন্নত হচ্ছে, সারা পৃথিবীতে চীনা ভাষা শেখার জন্য প্রতিযোগিতা শুরু হয়েছে। কারণ চীনা ভাষা শিখলে চাকরি পাওয়া যাবে, বাংলা ভাষা শিখলে চাকরি পাওয়া যাবে না। বাংলা ভাষা শিখলে খুব জোর মিউনিসিপালিটি কিংবা পঞ্চায়েত পর্যন্ত যেতে পারে, তারপর তার চাকরি নাই। কিন্তু ইংরেজি ভাষা শিখলে অনেক দূর যেতে পারে। বাবা মা দোষ দিচ্ছি না, বাবা মাকে ভুল বুঝবেন না যে আপনারা আপনাদের সন্তানদের ইংরেজি পড়াচ্ছেন বলে আমার কোনো ইষ্ট হচ্ছে না। আমার বক্তব্য এটা, অবশ্যই পড়াবেন, কিন্তু বাংলা ভাষাকে অবহেলা করে যেন ইংরেজি শেখার মানসিকতা তৈরি না। আমার এটাই বক্তব্য। কারণ আমি দেখতে পাই বাংলার ছেলে, বাঙালি কথা বলতে গেলে হট করে ইংরেজি কথা বলতে পারবো, যারা বেশি স্মার্ট,
বেশি শিক্ষিত প্রমাণ করার জন্য। কেন কেন ইংরেজিতে আমাদের ধার করা ভাষা, ধার করা ভাষার প্রয়োজন, কিন্তু ধার করা ভাষায় আমার নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করি। তাই সবাই মিলে চলুন বাংলার গান গাই। 21শে ফেব্রুয়ারি যে গান শুরু দিয়ে ভাইয়ের রক্তের 21শে ফেব্রুয়ারি যে গান গেয়ে আমাদের বনরাখি অনুষ্ঠান শুরু করলো, গফফর চৌধুরী সাহেবের সেই গান, আলতাফ সাহেবের সেই গানের সুর। এবং আপনারা জানেন এই যে 21শে ফেব্রুয়ারির গান, যত বাংলা ভাষায় গান আছে তার মধ্যে তৃতীয় স্থান অধিকার করে আছে। তাই এই আবেগ দিয়ে আমাদের শুরু হলো, এই আবেগ দিয়ে আমাদের শেষ হোক। কাজলকে বারবার, অসংখ্যবার, অনেকবার অভিনন্দন জানিয়ে আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আমি আমার শ্রদ্ধা, ভক্তি, নমস্কার, সালাম, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।